সুবহানাল্লাহ বললেই জান্নাতে বিশাল গাছ হয়ে যায়। গাছটা কত বড় জানেন তো? 750 বছর একটা ঘোড়া দৌড়ালে ওটা ছায়া শেষ হবে না। ওই গাছটার ভিতরে 70 রকমের ফল হবে, এক এক ফলে 70 রকমের মজা হবে। এবার বলেন সুবহানাল্লাহ। জান্নাত খালি জায়গা, ওখানে গাছ আমাদেরকে লাগাতে হবে। লাগানোর জায়গা কোথায়? এই দুনিয়া। এখান থেকে লাগাবেন। এখান থেকে কি লাগাবেন? গাছ লাগাবেন, বাড়ি বানাবেন, নদী বানাবেন, সমুদ্র বানাবেন, সব এখান থেকে আপনাকে করতে হবে। আল্লাহ বলছেন যারা ঈমান এনে আমলে সলে করবে ওদের জন্য নদী বেষ্টিত জান্নাত আমি দিয়ে দেব। তাজরি মিন তাহতিহাল আনহার, রিভার উইল ফ্লো আন্ডারনিথ। নদী প্রবাহিত থাকবে নিচ দিয়ে, আবার নদীটা আপনার হাতে থাকবে সুইচ। ইউ ক্যান অফ ইট, ইউ ক্যান অন ইট। আপনি যখন চাইবেন নদী চালায়া দিবেন, যখন চাইবেন বন্ধ করে দিবেন। আরো আস্তে সুবহানাল্লাহ। এই বসে বসে মোবাইল টিপতেছে। তুমি আমার সাথে থাকো, হ্যাঁ আমার সাথে থাকো। 3 ব্যক্তি কোনো সওয়াব পায় না। প্রথম ব্যক্তি যার দল আল্লাহর দল নয়। আল্লাহর দল যারা করবে না, কোনো সওয়াব তাদের কবুল হবে। স্বাভাবিক ব্যাপার। বিগত প্রধানমন্ত্রী চলে গেছেন, দলের লোকেরাও ভাগছে, কেউ এখন জায়গায় নেই। এখন মাঠে আছে বিএনপি আর দলের লোকেরা দলীয় জিনিস পায়, ঠিক না ঠিক? আমরা কার দলের লোক? এরা হলো বিসমিল্লাহ পার্টি। কি পার্টি? বিসমিল্লাহ পার্টি। জিয়াউর রহমানের ব্রিফকেসে ছিল একটা জায়নামাজ, একটা কোরআন, একটা তসবিহ। এদের কাছে যেন এইগুলো থাকে। কথায় কথায় তিনি বলতেন বিসমিল্লাহির রহমানির রাহিম। কোরআনের সবচেয়ে বেশি আয়াত কোনটা? বিসমিল্লাহির রহমানির 114 বার। কয়শো বার? 114 বার। আবার ব্রেইনি ছেলেদেরকে নিয়ে সাগরে একটা মিটিং করেছিলেন জিয়াউর রহমান। সব ব্রেইনি ছেলেদেরকে নিয়েছেন যারা স্টেন করেছে। আমি যেতে পারিনি, দুর্ভাগ্য আমার। আমি ওই সময় 16 নম্বর স্টেন করেছিলাম আলেমে, কিন্তু আমি বেশি ছোট দেখে আমাকে বোধহয় দাওয়াতি দেয়। তো আমার আগের পরে ছেলেরাও গেছে। আমার অত্যন্ত বড় আত্মীয় কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ, তিনিও সেখানে ছিলেন। তিনি তখন ফাজেলে কামেলে তিনি সেকেন্ড স্ট্যান্ড করেছিলেন সারা বাংলাদেশে। তো জিয়াউর রহমান বলেছিলেন এই সোনার বাংলাকে আমাদেরকে সুন্দর করতে হবে। সব ব্রেনি ছেলেদেরকে তিনি সেখানে নিয়ে গেছেন। তিনি প্রশ্ন করেছেন আকাশ সূর্য ঘুরে না জমিন ঘুরে? এই প্রশ্নের উত্তর দিবে আলেমরা। বিজ্ঞান তো উল্টা পাল্টা কথা বলে, কিন্তু কোরআন যা বলে তা অকাট্য, ঠিক না ঠিক? সেই আদর্শে ফিরে আসতে হবে। আমরা সবাই আল্লাহর দল করব তো? করবেন তো? আল্লাহর দল যারা করবে না তাদের কোনো আমল আল্লাহ কবুল করবে না। যার দল করবেন তার কাছে পাঠিয়ে দিবে, যাও তোমার ওই নেতার কাছে তুমি চলে যাও। আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু, আমাদের দল হলো ইসলাম। কি দল? সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ছাড়া অন্য কোন দল গ্রহণ করবে তার দুনিয়াও শেষ, আখিরাতও কোনো কিছু কবুল হবে না। 2 নাম্বার, বেনামাজির কোনো দোয়া কবুল হয় না। যারা আজকে জোহর পড়ো নাই, মারা গেলেই ফেরাউনের সাথে দেখা হবে, নমরুদ হামানের সাথে দেখা হবে। আর যারা নামাজ পড়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হওয়ার সম্ভাবনা। রুহের জগৎটা এমন, যেমন দুনিয়াতে আমরা এখানে আসছি অনেক পুরানো লোকের সাথে দেখা হয়, ঠিক না ঠিক? অনেক পুরানো বন্ধু, গত 17 বছর একসাথে থাকতে পারেনি, মামলা হামলা। এখন এখানে দেখা হওয়ার পরে কি হৃদ্যতা বাড়ে না কমে? দোস্ত কেমন আছো? তোমার বাচ্চা কেমন আছে? কয়টা বাচ্চা? আল্লাহ দিলে আমার 1 ডজন, তোমার কয়টা? ঠিক না? এখন তো পোলাপান যত কম হয় তত খুশি হয় লোকেরা। আর একটা সময় ছিল বেশি পোলাপান হলে মানুষ খুশি হতো। বেশি পোলাপান হলে আল্লাহও খুশি। কে খুশি?
কয় ছেলে হোক মেয়ে হোক দুটির বেশি নয়, একটা হলে ভালো হয়, না হলে আরো ভালো হয়। তো তুই বিয়ে করলি কেন ছাগল? যারা বিয়ের পরে সন্তান চায় না এরা হলো জিনাকার। এরা কি জিনাকার? বিয়ের উদ্দেশ্য হলো অবাস্সা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ, সন্তান হবে বেশি। সন্তান বেশি দেখেই বাংলাদেশ সারা দুনিয়াকে লিড করে, ঠিক না বাটি? এই বাংলাদেশের লোক সারা পৃথিবীতে আছে না নাই? কোন দেশের শ্রমিকের দাম পৃথিবীতে সবচেয়ে বেশি? এই বাংলাদেশ। কোন দেশের হাফেজ সারা দুনিয়া কাঁপায়? কোন দেশ? বাংলাদেশ। কোন দেশের ইঞ্জিনিয়ার সারা দুনিয়া কাঁপায়? এই বাংলাদেশ। দেশ ছোট কিন্তু ব্রেন সাংঘাতিক ব্রেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। 3 নাম্বার, মুশরিকদের কোনো দোয়া কবুল হয় না। তাবিজ যারা হাতে লাগিয়েছেন ব্রেনে ফেলে দিবেন সব। তাবিজ যেগুলো লাগায় এগুলো মুশরিক। তাবিজ দেব না, কোরআন পড়বো। কি পড়বো? কোরআন পড়বো। যখনই একটু শরীর অসুস্থ হয় রাসূল কোন সূরা পড়তেন? জোরে বলেন। সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়লে কথা বলা শুরু করেন কে? সূরা ফাতিহা পড়লে অর্ধেক কোরআনের সওয়াব দিয়ে দেন কে? সূরা ফাতিহা পড়লে সব কিছু কবুল করে নেন কে? এখন দোয়াটা পড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আওয়াজ নাই কেন? হ্যাঁ, ও তা আমার পরে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটার দোয়ার ফজিলত হলো একবার পড়বেন কিয়ামত পর্যন্ত সওয়াব উঠতে থাকবে। আল্লাহর হাবিব সুবহানাল্লাহ বললেন একবার, বললেন আল্লাহ আপনার যত সৃষ্টি আছে সবাই পড়লে যা সওয়াব হয় তা আমাকে দিয়ে দেন। সৃষ্টি কত? মিথ্যা কথা। সৃষ্টি কত পৃথিবীর কেউ জানে? এই মাটি খনন করেন, কেঁচে উঠবে কি? কেঁচে উঠবে, আরশোলা উঠবে, এরপরে যা উঠবে পোক পোক পোক, কত হাজার পোক তার কোনো হিসাব নাই। পুকুরে জাল মারেন, মাছ আছে, ছোট্ট ছোট্ট শামুক আছে, এরপরে ছোট্ট ছোট্ট হাজার পোকা আছে না নাই? এগুলো কি নাম? মিস্টার পোকা। কি নাম? পোকা। আমরা নাম জানি না। আবার রাসূল বলেছেন শুধু দুনিয়াতে নয় আখিরাতেও যত প্রাণী আছে সবাই পড়লে যা সওয়াব আমাকে তা দিয়ে দেন। আরো আসতে সুবহানাল্লাহ। এখন কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবে তাদেরও সওয়াব নিয়ে নিলেন রাহমাতাল লিল ওরে বনফসিহি। আপনি খুশি হলে যা সওয়াব হয়। আল্লাহ বলছেন সূরা তাওবা, রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আমার সন্তুষ্টি সারা দুনিয়া আখিরাতের চেয়ে অনেক বড়। আল্লাহ যেমন বড় আল্লাহর খুশিও তেমন। ওয়াজিনাত আরশিহি, হে আল্লাহ আপনার আরশ ওজন করলে যত সওয়াব হয় এত পরিমাণ সওয়াব আমারে দিয়ে দেন। আরশের ওজন কত? 7টা আকাশ। 7টা আকাশ একসাথ করলে আরশের কাছে আঙ্গুলের রিংয়ের মতো মনে হবে, এত ছোট সেই আরশের ওজন কত? এরপরে আল্লাহর হাবিব বলেন মিদাদা কালিমাতি, আপনার কালেমা লিখতে যত কালি লাগে। লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর লানাফিদাল বাহরু ক্বাবলা আন তাফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সমস্ত সাগরগুলো কালি করে নাও, শেষ হবে আবার ভরে নাও, কিয়ামত পর্যন্ত ভরো, কিন্তু আমার কালেমা শেষ। এত পরিমাণ সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। আরো চিৎকার করে বলেন। আরেকটা দোয়া পড়বো। দোয়ার ধর্মই হলো ইসলাম, দোয়াটাই হলো ইবাদত। দোয়াটা কি? ইবাদত।
কোরআন শরীফ শুরু হয়েছে দোয়া দিয়ে, শেষ হয়েছে দোয়া দিয়ে। এই আইয়ুব খান, দুইটা কি ষড়যন্ত্র করতেছ? বসো বাবা, এখানে এসে বসো। এই যে এখানে বসো। দুইটা ইচ্ছা মতো গল্প করতেছে খাড়ায়। এগুলো হলো আইয়ুব খান। হ্যাঁ, করবো ইনশাআল্লাহ। কারে ধরবো বলো? কত লাগবে? টাকা টাকা কালেকশন করতে বলতেছে। কত লাগবে গো? এই কমিটি কই? একটা দোয়া পড়বেন, আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দিবেন। পড়েন লাকাল হাম ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ আমাদের মাহফিলটাকে কবুল করেন, যারা আসছে সবাইকে হেদায়েত দান করেন, সবার গুনাহগুলো মাফ করে দেন, আমাদের রোগ ব্যাধি ভালো করে দেন, আমাদের সবাইকে ঐক্যমতে পৌঁছার তৌফিক দেন, আমাদের হৃদয়গুলোকে এক করে দেন। আমরা ডাইনপন্থীরা যদি এক থাকি, জীবনে কোনোদিন বামপন্থী বাংলাদেশে উকিও দিতে পারবে না। ঠিক না বা ঠিক? কিন্তু আমাদের মধ্যে কিছু শয়তান আছে না নাই? অলরেডি খাওয়া শুরু করছে। দে দিয়া তুই থাক, তোর লগে আমি আছি। হ্যাঁ, তারেক রহমানকে আমি সেলিউট দেই। তারেক রহমান বলেছে যেগুলো চাঁদাবাজি করবে ধইরা থানা দিয়ে দেন। ঠিক কিনা? তারেক পরিচ্ছন্ন। তুমি চলে আসো তারেক, আমরা দুই মিতা মিলে দেশকে চষবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। 20তম বার্ষিক মাহফিল তাফসীরুল কোরআন রামচন্দ্রপুর। এই রামচন্দ্র এগুলো বাদ দিয়ে দিতে হবে। এসব রামেরাই আমাদেরকে খাইছে। হায়রা রাম, ওরা বিপদে পড়লে কিন্তু রামেরে ডাকে না। কারে ডাকে? কারে ডাকে? আল্লাহরে ডাকে। তো খামাখা মধ্যখানে এই রাম কৃষ্ণকে লাভ কি? এক আল্লাহর দিকে ঘুরো। ঠিক না বা ঠিক? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শৈলকুপা, শৈল মাছ বেশি পাওয়া যায় না? তো আছেই। শৈলে কোপ টোপ দিছে হয়তো। শৈলকুপা। আমার আগে কথা বলেছে কারি রিয়াদ ইসলাম বুলবুল, কোরআন আরো বিশুদ্ধ করে পড়ার চেষ্টা করবা। কোরআন হলো সব মাহফিলের আসল মধু। কোরআন যত সুন্দর হবে, তোমার আলোচনা তত সুন্দর হয়ে উঠবে। কোরআনের সবগুলো মাখরাজ যেন আদায় হয়। ওরাত্তিলিল কোরআনা তারতিলা। মাখরাজগুলো সুন্দর। যে কোনো ভাষায় মাখরাজ যদি সুন্দর না হয়, আপনি কোনোদিন উন্নতি করতে পারবেন না। গানের ব্যাপারে আপনি যদি জিনেজার ভাষা ঢুকে পড়ে, বুঝেছো, খাইয়েছো, ডিসকোয়ালিফাইড। আপনাকে বিশুদ্ধ বলতে হবে। আমারও পরানো যাহা চায়। কার গান? সব মুখস্থ। আপনাদের ঠাকুর মিয়া এই যে আপনাদের কুষ্টিয়ার পাশে বসে খাইতো আর মুসলমানদের 12টা বাজাইতো। এত নোংরা এই লোকটা। আমি তার বায়োগ্রাফি পড়ে থুতু দিয়েছি। শুধু বিবিকে সারা জীবন কষ্ট দিয়েছে এই লোকটা। তার বিবি যে তার ব্যাপারে কি বলে, শুধু ইন্টারনেটে একটু টিপ দিয়ে শুনে নিন। আল্লাহ আমাদেরকে ভালো মানুষের সাথে থাকার তৌফিক দান করেন। বিশুদ্ধ উচ্চারণ আল্লাহ আমাদেরকে দান করেন। রিয়াদ কোথা থেকে আলোচনা করেছো? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কথাগুলো খেয়াল করেন। আল্লাহ বলছেন, যদি আমাকে ভালোবাসতে চাও নবীকে অনুসরণ করো। ইনস্টেড অফ ইউ লাভিং মি আই উইল লাভ ইউ। তোমার আমাকে ভালোবাসতে হবে না, আমি আল্লাহ তোমারে ভালোবাসো। আরো আসতে সুবহানাল্লাহ। ভালোবাসার জন্য দেখা শর্ত। কি দেখা? ভালোবাসার জন্য দেখা শর্ত। আমাদেরকে সব সময় দেখেন কে? আমরা কি আল্লাহকে দেখি? দেখি না। আল্লাহ আমাদেরকে দেখেন। এই জন্য বলছেন, আমি তোমাদেরকে ভালোবাসবো। যেমন আপনি বললেন আপনি এই ভাইকে ভালোবাসেন, আমি বলবো কি ভালোবাসেন? তার চুল ভালো লাগে, তার দাড়ি ভালো লাগে, তার পোশাক ভালো লাগে। ঠিক না ঠিক? নবীকে আমরা ভালোবাসি। নবীর চুল ছিল কি ছিল না? নবীর দাড়ি ছিল কি ছিল না? নবীর চেহারা আমাদের সামনে। ঠিক না ঠিক? তিনি কখনো টাকনুর নিচে কাপড় পরতেন না।
আর মেয়েদেরকে বলতেন ভুরু কখনো ছাঁচবা না, ভুরু ছাঁচলে চোখ অন্ধ হয়ে যেতে। আজকের বিজ্ঞান বলছে ইউ কুড বি ব্লাইন্ড, তুমি কিচ্ছু দেখবা না চোখে। মাথার চুলই ছাঁচা নিষেধ। কোন নবী ছোট চুলের ছিলেন না, সব নবী তিনটা পদ্ধতিতে চুল ডাকতেন, লিম্মা, জিম্মা, অপরাহ। কয়টা? লিম্মা, জিম্মা, অপরাহ, তিনটা পদ্ধতিতে চুল ডাকতেন। রাসূল জীবনে একবার মাথা কামিয়েছেন। কয়বার? একবার। হজ করছেন কয়বার? একবার। ওমরাহ একবার। আমাদের 12-14 হাজি যেগুলো আছে এগুলোর বাঁধবেন। হ্যাঁ, গরিব দেশে তোরে এতবার হজ করতে কয় কে বেটা? তোর বাড়ির পাশে মানুষ না খেয়ে মরে, কে কয় তোর ওখানে যেতে এতবার? ঠিক না বেঠে? একটা হিন্দু মেয়ে যদি আমার বাড়ির পাশে না খেয়ে মারা যায়, আমাকে কিয়ামতের ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। প্রত্যেক মানুষের হক আমার পয়সার ভিতরে দান করেছেন কে? আল্লাহ দিয়েছেন। আপনার পয়সা আপনার না, আপনি পয়সা হলেই খরচ করবেন। নো অথরিটি, নো ওয়ে। অকসুদ ফি মাসিক, মধ্যম পন্থা অবলম্বন করো, বেশি উপরে না বেশি নিচেও। গরিবকে বিলি করো। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। বুলবুলকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। বকুলকে, বকুল, বকুল কারি রিয়াদ ইসলাম বকুল, মাওলানা মুফতি আশরাফ আলী ফারুকী কোথায়? ফারুকী কোথায়? বসছো, বসো। ফারুকী হঠাৎ করে বুড়ো হয়ে গেছে, আমার অত্যন্ত স্নেহের। হ্যাঁ, ছোট হঠাৎ করে পুলিশের দৌড়ানি টোড়ানি খাইছে 2-3 বার। হ্যাঁ, পুলিশের এখন আমরা দৌড়ামো। হ্যাঁ, আপনাদের এই শৈলকোপাতে ভিতরে কোথায় জানে আমার মাহফিল ছিল গত বছর। তোমার মনে আছে না? এসপি সাহেব মাইক নিয়ে হুজুর হুজুর কথা বন্ধ করে। এখন আসতো দেখি কথা বন্ধ করতে। হ্যাঁ, তোর দাঁত ফালায় দেবো থাপলায় এখন। থাক, জুতা দিয়া পিটবো না, জুতার দাম বেশি। হ্যাঁ, জুতা দিয়া পিটানোর দরকার নেই। যেগুলো কোরআন বিরোধী, ওই এসপিটা কোথায়? ওটা কোথায়? অথচ ওই সময়কার আওয়ামী লীগের উপজেলা কি চেয়ারম্যান না কি একটা ছিল, ওখানে কি নাম? আমি বললাম এ বেটা মোল্লা না খোল্লা, তোর ঠোলা সামলা বেটা। আমি মানুষ খেপা দিলে তো পুলিশের গিলে ফেলতো মানুষ, ঠিক না বা ঠিক? কিন্তু আমরা ভদ্র। দেখেন না, এত বড় বিজয় হলো, আমরা কারো গায়ে একটু হাতও দেই নেই, আমরা একটা গালিও দেই নেই। আল্লাহর কাজ আল্লাহ করেছে, ঠিক না বা ঠিক? এই হলো ডানপন্থীরা। ডানপন্থীর কাছে সবাই নিরাপদ, ঠিক না বা ঠিক? কেউ আমাদের থেকে নিরাপত্তাহীনতায় ভোগে? ওরাই ভোগে যারা চোর আর ডাকাত। আল্লাহ আমার আশরাফিকে কবুল করুক। ফরহাদ হোসেন কথা বলেছেন। এখানে আমাদের প্রিয় মেহমান এসেছেন জনাব আবুল হোসেন মেহমান, সভাপতি শৈলকুপা। কই আসেন নাই না? আবুল হোসেন ভাইকে নিয়ে আসা দরকার। জনাব মোহাম্মদ হুমায়ুন বাবর ফিরোজ আসেন নাই। রকিবুল হাসান খান দীপু ভাই আছেন আলহামদুলিল্লাহ। সহসভাপতি থাকলেই হয়, মধ্যখানের লোক। পূর্ব আছে, নিচু আছে। হ্যাঁ, ঠিক আছে, আমরা মধ্যমপন্থী মানুষ। আল্লাহ আমার খান দীপু ভাইকে কবুল করুন। মুস্তাফিজুর রহমান তুর্কি, মাশাআল্লাহ। তুর্কি আমার এরদোয়ানের বন্ধু। তুর্কি সারা পৃথিবী শাসন করেছে, পৃথিবীর ঐতিহ্য আছে তুর্কি পরিবারের। সাংগঠনিক সম্পাদক আলহামদুলিল্লাহ। সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আবদুল্লাহ। কোথায়? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো, একটা সুন্দর নাম আবদুল্লাহ, আল্লাহর সবচেয়ে পছন্দনীয় নাম। পরিচালনা করছেন মাহবুবুর রহমান। সার্বিক তত্ত্বাবধানে রামচন্দ্রপুর এলাকাবাসী আর আপনারা যারা এসেছেন, আমার উস্তাদ সমতুল্য অনেক ওলামা হযরত বসে আছেন নিচে। উপরে আনলে ভালো হতো সবাইকে, কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে, এই জন্য সবাইকে উপরে আনা গেল না। অনেক স্যার আছেন, প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার এসেছেন। আমার অত্যন্ত আদরের, শ্রদ্ধার, ভালোবাসার ব্যক্তিরা এসেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, এই সোনার টুকরা আমাদের ছেলেরা এসেছেন। হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা যতজন এসেছি, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক। আল্লাহ সবার হৃদয়কে কোরআনের নূর দিয়ে ভরে দিক। ছেলেরা একটু যাবে আপনাদের কাছে কিছু কালেকশনের জন্য, আপনারা তাদেরকে দিবেন। আমি আজকে যেহেতু 20তম মাহফিল, কোরআন শরীফের 20 নম্বর সূরা থেকে আজকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুক। 20 নম্বর সূরাটা খুবই গুরুত্বপূর্ণ সূরা।
আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতে জাদুর সমস্যা আছে না নাই? কোন ছেলে একটা হঠাৎ করে ভালো লেখাপড়া করে, হঠাৎ করে তার পড়ালেখায় মন বসে না, মাথা ঘুরায়, ঝিমঝিম করে, ডাক্তারে কোনো রোগ খুঁজে পায় না, এরকম হয় কি হয় না? আবার আমাদের পাশে বহু আল্লাহর ওলিরা আছে, মানুষকে জাদু টোনা করে শেষ করে দেয়। এই আশরাফ, কোথায় যাচ্ছ? খাও নাই? আচ্ছা যাও, কে আসো। এই জাদু টোনা যারা করে, রাসূল বলেছেন এরা কাফের। এরা কি? যে জাদু করে, যার মাধ্যমে করায়, দুইটাই হলো কাফের। এদের শাস্তি হলো এদেরকে খুন করে ফেলো। তবে খুনের দায়িত্ব আপনি হাতে নিয়েন না। আমাদের প্রশাসন এখনো আছে না নাই? প্রশাসনের হাতে দিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছে, সেই জাদু থেকে আপনার ঘরকে মুক্ত করার জন্য মেয়ে আপনার বিয়ের উপযুক্ত হয়েছে, কিন্তু সম্বন্ধ আসে না, কে যেন বন্ধ করে রেখেছে। এরকম হয় কিনা? কি চাচ্ছ? এরকম হচ্ছে। এগুলো থেকে মুক্ত করার জন্য সূরা তোহা পড়বেন। কোন সূরা? সূরা তোহার ভিতরে মূসা আলাইহিস সালামের ঘটনা এসেছে। ফেরাউন ছিল সবচেয়ে বড় জাদুঘর। ফেরাউনের আন্ডারে ৮০,০০০ লোক জাদুর জিনিস নিয়ে নাড়াচাড়া করত। এই জন্য দুনিয়ার সবচেয়ে বড় লাঠি মূসা আলাইহিস সালামের কাছে দান করেছেন কে? কারণ লাঠি মানুষের সবচেয়ে বড় আপনজন, ঠিক না বা ঠিক? লাঠি আছে যেখানে, সব ঠিক সেখানে। আপনারা দিবেন। আর বড় আকারে যারা দিতে চান আপনারা স্টেজে দিতে পারেন। এই সোনার টুকরা ছেলেরা যাচ্ছে, এই তোমাদের সব লাল ব্যাগ না? সব লাল ব্যাগ। হ্যাঁ, এই যে কালেকশনের ব্যাগ, অন্য কাউকে দিয়েন না, আবার নিয়ে পকেটে নিয়ে বাড়ির দিকে চলে যান। এক মাহফিলে কালেকশন করছে, ইচ্ছা মতো নিয়ে যাত্রা। হ্যাঁ হ্যাঁ, বলো চঞ্চল। আচ্ছা, আল্লাহ রে, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এই সোনার টুকরা ছেলেরা, চঞ্চল সহ এই ছেলেরা করেছে। এদের প্রায় 2 লাখের উপরে খরচ। আমাদের ইনশাআল্লাহ মেহমানরা একটু দৃষ্টি দিবেন। আমাদের যত মেহমান আছেন আমরা প্রত্যেকেই কিছু দেব ইনশাআল্লাহ। আর আপনারা ভাইয়েরা, মায়েরা যারা আছেন পর্দার আড়ে, মায়েদের দান ইসলামকে সবচেয়ে বেশি উন্নত করেছে। মায়েদের দান ছাড়া ইসলাম উন্নত হয় নাই। মা খাদিজার কাছে ঋণী ছিলেন রাহমাতাল লিল আলামিন। সেজন্য মায়েরা বেশি দান করবেন। এই বকুল, কোথায় যাও? আচ্ছা যাও, বলে যে ওই চেয়ার ভরেন, আপনি বসেন। এই যে বাবাজি বসেন। সূরা তাহা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহ বলছেন তাহার অর্থ কে বুঝেন? অনেক মুফাসসির অর্থ করেছেন তাহা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু আল্লাহ নিষেধ করেছেন লা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ। এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, তোমরা আন্দাজে অর্থ করো কেন? তবে এটা পড়লে সওয়াব আছে না নাই? প্রতি অক্ষরে 10টা নেকি করে দান করে দেন কে? আল্লাহ দান করে দেন। সেজন্য কোরআন শরীফ পড়লেই বরকত। আমরা বললাম আল্লাহ সবচেয়ে বেশি বরকত কি? সূরা বনী ইসরাঈল আল্লাহ উত্তরে দিচ্ছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা। একদিকে পড়বেন, আরেক দিকে রোগ ভালো করে দিবেন কে? আল্লাহ ভালো করে দিবেন। একটু টেস্ট করে দেখেন, যখনই অসুস্থ হন কোরআন পড়েন, সুস্থতা এনে দিবেন কে? আমাদের দেশে যখন করোনা বেড়ে যায়, ওই বিগত মহিলা সরকার তিনি বলেছেন হেফজখানাগুলো খুলে দাও। কি খুলে দাও? 2টা চিন্তা ছিল, মরলে হুজুররা মরুক, মরলে কি মরুক? হুজুররা মরুক। রাখে আল্লাহ? এত লকডাউন, কিছুই খোলা না, কয় হেফজখানা খুলে দাও। পোলাপান কোরআন পড়া শুরু করলো, করোনা ধাওয়া শুরু করলো। এরপরে খুলে দেয়া হলো মসজিদ, ঠিক না বা ঠিক? আর সেই আলেমদের সাথে করজ বেয়াদবি। আল্লাহ তো আছেন, সঠিক বিচার তিনি করে দিয়েছেন, ঠিক না বা ঠিক? বাংলাদেশের জন্য যে আলেম সবচেয়ে বেশি দোয়া করেছেন কি নাম?
কি নাম? কি সুন্দর মানুষ। খালেদা জিয়ার সবচেয়ে প্রিয় মানুষ হলো এই দেলোয়ার হোসেন, সবচেয়ে প্রিয় মানুষ। এত কেঁদেছেন তিনি, অস্থির হয়ে গেছেন কাঁদতে কাঁদতে। কারণ জিয়াউর রহমান সাইদি সাহেবকে নিয়ে বহু জায়গায় গিয়েছেন, বহু জায়গায়। মানিকে মানিক চিনে, আর আমাদের উনি আইসি জেলখানায়। কি জন্য জেলখানায় দিয়েছিস? মিথ্যা মামলাও দিয়েছে, ঠিক না ঠিক? জিনার মামলা দিয়েছে এই মানুষটার নামে। তাজুল ইসলাম বলছে, আমি ওই যে মেয়ের সাথে এই কাজ হয়েছে, মেয়েকে নিয়ে আসেন। কোর্টে নিয়ে আসা হলো। বলল, মা তোমার সিলুতানি কে করেছে? কয় সাইদি। দেখতে কেমন? কয় আলকাতরার মতো। সাইদি কি আলকাতরার মতো? চাঁদের মতো উজ্জ্বল, ঠিক না ঠিক? এবার বলা হলো, মা তোমার জন্ম কবে? ৭৫। জন্ম কবে? ৭৫। ঘটনা ঘটেছে কবে? ৭১। মধ্যখানে কয় বছরের ফাঁক? এই সব ওনাদের গায়েবী। এই জন্য আল্লাহ গায়েব করে দিছে শয়তানটারে, ঠিক না ঠিক? গায়েবী। আমাদের জাতীয় সঙ্গীত গায়েবী। 1941 সালে মারা গেল ঠাকুর। আমরা স্বাধীনতা পেলাম 1971। কিভাবে ও জাতীয় সঙ্গীত লেখে? 1903 সালে তিনি এই গান, মানুষে বলে চুরি করছে, কে কি করছে জানি না, ক্যালকাটাকে নিয়ে তিনি লিখেছেন, আমার সোনার বাংলা আমি তোমায়। আমরা ভালোবাসি কাকে? আল্লাহকে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? রাসূল বলেছেন, যারা ঈমানের স্বাদ পেতে চায়, আল্লাহ রাসূল হবে তার সবচেয়ে প্রিয়। এই জন্য এটাকে সংশোধন করা দরকার ছিল। আমার সোনার বাংলা, এটা না বলে আমার মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি চিরদিন। বলেন, আল্লাহ বুঝি বাঁশি বাজায়? হ্যাঁ, আমার প্রাণে বাজায় বাঁশি। আল্লাহ বাঁশি বাজায়। বাঁশি বাজানো নিষেধ। হ্যাঁ, বাঁশি বাজানো নিষেধ। বাঁশি জায়েজ না না জায়েজ? এখানে বলতে হবে, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি। একজন দিনদার কবিকে এটা বলতে হয় না, ঠিক না বা ঠিক? দিনদার কবি লেখলেই কার প্রশংসা করে? রবি ঠাকুর লিখেছেন, আমি মরিতে চাই না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। এখন তিনি কোথায়? আপনি সুন্দর ভুবন দেখলেন, কিন্তু সুন্দর আল্লাহ দেখলেন না। আর কাজী নজরুল যখন লিখেছে, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ বলেন, আল্লাহ তোমার মেহেরবানি। প্রশংসা হতে হবে কার? তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। প্রশংসা হচ্ছে কার? সব দিয়েছেন কে? আরো সুন্দর সুন্দর কবিরা লিখেছেন, তবে নজরুলের উপর লেখা কারো সম্ভব নয়। নজরুলের ওয়ান অ্যান্ড ইউনিক, অসাধারণ। আল্লাহ বাঁচাইছে তারে, থাকলে যে কয়বার অ্যারেস্ট হতো। সারা দেশ ছাড়বি কিনা বল, না ছাড়িলে কিলের চোটে হাল করিব জল, কারা রইল কপাট ভেঙে ফেল করলে লাপাট। এই নজরুল লিখছেন, আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়।
পরিচয় কি? পরিচয় কি? কাকে ভয় করবেন? কাকে? আল্লাহকে ভয় করি। যা ভয় আমাদেরকে দেয়া হয়েছে পুলিশের মাধ্যমে, থানায় নিয়ে শুধু পিটা, টাকা, মায়ের কি টাকা। এক একজনের নামে 25টা 30টা করে মামলা আছে না নাই? কয়টা মামলা ছিল? 30টা। আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন। মিথ্যা মামলা যেখানে নবীর সুন্নত, যারা মিথ্যা মামলা দেয় এরা জাহান্নামী হবে। রাসূল বলতেন যাদের নামে মিথ্যা মামলা দেয়া হয়, যারা দেয় ওদের সব সওয়াব যাদের নামে দেয় আল্লাহ তাদের আমলনামায় দিয়ে দিবে। সে আল্লাহ বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। এই কোরআন নাজিল করেছি দুঃখ পাওয়ার জন্য নয়, এই কোরআন নাজিল করেছি তোমার হৃদয়টাকে প্রশস্ত করার জন্য। ঠিক না ঠিক? যত কষ্ট আছে দূর করার জন্য কোরআন নাজিল করেছেন কে? রাসূল দোয়া করতেন ওয়াজআলিল কুরআন রাবিআ কলবি, কোরআনকে আমার সিনার বসন্ত বানিয়ে দেন, আমার দুঃখ বলার বাহন করে দেন, আমার দুশ্চিন্তা মুক্ত হওয়ার সাথে কোরআনকে বানিয়ে দেন। ওয়াজআলিল কুরআন রাবিআ কলবি ওয়া নূরা সদরি ওয়া জালাআ হুজনি ওয়া যিহাবা হাম্মি। আমাদের কবি নজরুল এটাকে অনুবাদ করেছেন, যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শুনো। আপনাদেরকে আল্লাহ হেদায়েত করুক। এটা তো পারেন, বলেন, দোয়া করেন। শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত, মসজিদেরে ছাড়ো বরদার হোক আমারে হাত, শোনো আমারে মুনাজাত। মসজিদে যাবেন তো? যাবেন তো? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত মসজিদ আছে যেখানে রহমত আছে। মসজিদে গেলেই ঘুম আসে, ভালো লাগে। ঠিক তবে ঠিক, কারণ মসজিদের চেয়ে শান্তির জায়গা আর একটাও দুনিয়াতে। জান্নাতের বাগান কোথায়? আর জাহান্নামের টুকরা কোথায়? বাজার। বাজারেই বেশি আড্ডা দেয় মানুষ। রাসূল বলেছেন বাজারে যারা ঈমান নিয়ে থাকবে তারা আমার নবীর সাথে জান্নাতি হয়ে যাবে। আমরা মসজিদে যাব তো? 5 ওয়াক্ত পড়বেন তো? দেখি কারা কারা একটু হাত তুলে দেখান তো। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম করছি জীবনে আর ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনাদের নেতা তো নামাজ পড়ে, আপনারা পড়েন না কেন? তার একটা হাওয়া ভবনে আমি শুনেছি একটা ছেলে রেখেছে ইমাম, ও আমাকে বলেছে, কয় স্যার 3 ওয়াক্ত আমরা জামাতে পড়তামই, জোহর, আসর, মাগরিব, এশাই 4 ওয়াক্ত মসজিদে হাওয়া ভবনে পড়তো সে। লন্ডনেও আমি যে মসজিদে ইমাম ছিলাম ওখানে অনেক দিন সে জুমা পড়েছে। আমরা নামাজ পড়বো তো? পড়বেন তো? কার বন্ধু হতে চান? কার? আল্লাহর বন্ধু। শহীদ হতে চান তো? শহীদ হতে চান তো? শহীদ জিয়ার পরিবারের লোকেরা শহীদ হতে চান তো? কারা কারা হাত তুলে দেখা দেন। সংসদে জানো মোস্তফা ভাইরা, সংসদে জ্বালতে হবে। কোরআনের আলো সংসদে বাজেট করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা তানজিলান
ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, এরা হলো উপদেশ বাণী যে আল্লাহকে ভয় করে। আমরা কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। তিনটা জিনিস করলে আল্লাহ ভয় দান করবেন। আল্লাহ বলছেন সূরা তওবার 18 নম্বর আয়াত, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন কোন মুশরিক যেন মসজিদ কমিটিতে না থাকে, কোন কবর পূজারী যেন না থাকে। কার কথা? মা কানা লিল মুশরিকিনা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর। ওরা কুফরের সাক্ষী, ওরা মূর্তি বানায়। ঠিক না বেটি? কি বানায়? মূর্তি বানায়। মূর্তির উপরে আমাদের ছেলেরা কি করে? মূর্তির উপরে ছেলেরা কি করেছে? জোরে কাও, কি করেছে? মুইতেছে। কেন মূর্তি বানালি? মূর্তি বানায় যারা মুশরিক তারা। ঠিক না ঠিক? হিন্দুদের মূর্তির পক্ষে কোনো দলিল? কয়দিন পূজা অর্চনা করে, তারপরে কোথায় নিয়ে ফেলে? পানিতে চুবায়। নজরুল বলছে ভগবান বুকে মারি পদচিহ্ন। মুলুবিরা কয় নজরুল কাফের। নজরুল কয় তুই কাফের। ওরা ওদের মূর্তিগুলোকে পানিতে ডুবানোর সময় মুক্তির বুকের উপর উঠে কিনা? কথা কন না কেন? সেটাই বলেছে নজরুল, ভগবান বুকে মারি পদচিহ্ন। কেন এগুলোকে ডাকো? বিপদ পড়লে কিন্তু কেউ মূর্তিকে ডাকে না। কাকে ডাকে? একটু তুফান উঠলে, এই যে করোনা গেল, কাকে ডাকছে? আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। তো মধ্যখানে এগুলোকে ডাকার দরকারটা কি? একজনকে ডাকবো, তিনি কে? আল্লাহ বলছেন ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। কোরআন হলো যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য স্মরণিকা। ঈমান আনবো আল্লাহর উপর, নামাজ কায়েম করব কার জন্য? আমি নামাজ পড়বো, আমার মেয়ে পড়বে, ছেলে পড়বে, পরিবার পড়বে। ঘর হলো নামাজি পরিবার। ঠিক যাবে? ঠিক। এমন ছেলেদের কাছে বাচ্চাদেরকে দেব না যাদের কাছে থাকলে নামাজ পড়ে না। আমার মেয়ে নামাজি হবে, মেয়ে আর মা একসাথে নামাজ পড়বে, বাপ আর ছেলে একসাথে নামাজ পড়বে। কোথায় যাবে? কোথায়? মসজিদে যাবে, একসাথে মসজিদে যাবে। বাপ প্রথম হিসাব নিবে নামাজের। কিয়ামতের ময়দানে প্রথম হিসাব কিসের হবে? নামাজের। নামাজে গন্ডগোল, সবকিছুতে গন্ডগোল। সালাম বলো। সেরাগালি বদনা, কোন শৃঙ্খলা নাই মাহফিলটা। হ্যাঁ, তোমরা কিসের জায়গাতে মাহফিল সাজাইছো? মাহফিল দেখে নিও কিভাবে করতে হয়। দিনে মাহফিল করে এসছি, কয়েক লক্ষ লোকের মাহফিল, কত সুশৃঙ্খল। এইভাবে লোক আসবে? অসম্ভব। এটা মাহফিলের শৃঙ্খলার খেলাফ। কোথায় যান? যান, কলকবজা সব ঢিলা হয়ে গেছে। যান। হ্যাঁ, এই বসো। তুমি ঠিক আছো তো? কত ঢং। তাজকেরা মানে হলো যেটা সবসময় মানুষ স্মরণ করে। যেমন আমরা কোরআন স্মরণ করব, উঠতে বসতে আলহামদুলিল্লাহ আমাদের মুখে আছে না নাই? ইনশাআল্লাহ আছে না নাই? সুবহানাল্লাহ আছে না নাই? এগুলো হলো কোরআনের শব্দ। ঠিক না বা ঠিক? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, এগুলো কোরআনের শব্দ, এগুলো তাজকেরা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ভয় যদি হৃদয়ে আনতে হয়, প্রথম ঈমান আনতে হবে, লা ইলাহা। 2 নম্বর নামাজ কায়েম করতে হবে। জিয়াউর রহমান কি ছিলেন? জোরে বলেন। নামাজি ছিলেন। কি নামাজি ছিলেন? আমার বাপও ছিলেন ওনার সাথে পার্লামেন্টে। আমার বাপ দীর্ঘদিনের পার্লামেন্ট মেম্বার। আমার আব্বাকে উনি পার্লামেন্টে ইমামতিতে লাগাতেন, জিয়াউর রহমান। অসম্ভব সম্পর্ক ছিল। আব্বাকে বলতেন মাস্টার ভাই। কি ভাই? মাস্টার ভাই। তিনি ছিলেন মাস্টার শফিকুল্লাহ, জামাতের আমির ছিলেন তিনি 1974 থেকে 78। এখনকার জামাতের নেতা যেগুলো, সবগুলোর দায়িত্বশীল ছিলেন আমার পিতা। তিনাকে পছন্দ করতেন প্রচন্ডভাবে জিয়াউর রহমান, পরামর্শ নিতেন। জিয়ার পার্লামেন্টে যারা ছিল পৃথিবীর বিখ্যাত ব্রেনগুলো ছিল। শাহ আজিজ ছিলেন প্রথম প্রাইম মিনিস্টার ওনার।
এই শাহ আজিজ ক্যালকাটা আলিয়াতে ফার্স্ট ক্লাস ফার্স্ট, দেওবন্দে ফার্স্ট। শাহ আজিজের সামনে কথা বলার মতো যোগ্যতা কোনো আলেমের, এত জুয়েল একজন মানুষ ছিলেন। আরে কাকে? আহা, এই যে দেখেন জিয়াউর রহমান সাহেবের কাছে 5 বছর ছিল, একদিনও তাহাজ্জুদ ছাড়া দেখে না। এই যে সাক্ষী দিচ্ছে, আল্লাহ এই মানুষটাকে তুমি মাফ করে দাও, চিৎকার করে বলেন আমিন। এই যে সাক্ষী দিচ্ছে প্রশাসনের একজন মানুষ, বুকে বেজ লাগানো আছে এখনো। এটাই হলো সাক্ষী। 5 জন সাক্ষী একজন মানুষের পক্ষে দাঁড়াবে। কয়জন? প্রথম সাক্ষী হলো তার 2 ফেরেশতা কেরামান কাতিবিন, 2 গ্রুপ ফেরেশতা প্রথম। 2 নম্বরে হলো মাটি সাক্ষী, 3 নম্বরে মানুষ, 4 নম্বরে কে? 5 নম্বরে আপনার অঙ্গ প্রত্যঙ্গ শরীরগুলো সাক্ষী দিবে। আপনি যা করেছেন আপনার শরীর সাক্ষী হয়ে যাবে। নামাজের সময় হয়ে গিয়েছে, আশেপাশের মসজিদে একটু দেরিতে পড়তে বলি। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ একটু 5 মিনিট 10 মিনিট পরে পড়ি। হ্যাঁ, ঠিক আছে। মোবাইল কোথায়? ছোট ছোট মেয়ে আছে একটা। আপনারা তো বড় মানুষ, বড় বড় মোবাইল রাখেন। আমি এই যে আন্তর্জাতিক মোবাইল, এটা রাখলে আর আপনার রিপোর্ট কেউ পাবে না। ওটা রাখলে ইহুদির বাচ্চারা, এই যে আমার ভাই বাদ দেখছেন বড় মানুষেরা কি রাখে, আর আমাদের ঠেলা গাড়ি আলারাও এখন ইমামরা তো রাখে। আমরা কোরআন পড়বো তো দৈনিক 100 আয়াত পড়বো, রাজি আছি? তাহলে গাফেলদের কাতারে নাম লেখা হবে না। সূরা ফাতিহা 100 বার পড়বো, সূরা ইখলাস 100 বার পড়বো, তাহলে 700 আর 400 কত হলো? 1100 আয়াত যে পড়বে মুহসিনিন হিসাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। বেশি সময়ের ব্যাপার না। রাসূল প্রতিদিন 67 রাকাত নামাজ পড়তেন রাহমাতাল লিল, 51 রাকাত পড়তেন নফল, আর 17 রাকাত পড়তেন ফরজ। 17 রাকাত কি ফরজ? আমরাও 17 রাকাত পড়ি, ঠিক না ঠিক? হ্যাঁ, ভালো। হা হা, তোমাদের এই মাহফিল না চিড়িয়াখানা এটা? আরে আল্লাহ রে, যাও যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, থাক থাক চঞ্চল, আসো আসো, ঠিক আছে। আল্লাহ তোমাকে ভালো করে দিন। ছেলেটা ডিসেবল, মেন্টালি ডিসেবল, জাস্ট প্রে ফর হিম। এরকম কোন প্রতিবন্ধী শিশু যদি কার ঘরে থাকে, ওই পিতামাতা জান্নাতি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যার একটা হাত নাই, একটা জান্নাত আল্লাহ তাকে দিয়ে দিবেন। একটা চোখ নাই, একটা জান্নাত দিয়ে দিবেন। একটা পা নাই, একটা জান্নাত দিয়ে দিবেন। পিতামাতারা মন খারাপ করবেন না। একটা ডিসেবল ছেলে যে কত কষ্টকর, এটা যাদের ঘরে আছে তারাই বুঝে, ঠিক না ঠিক? সেই জন্য কষ্ট বেশি যেখানে, পুরস্কার বেশি। তাদেরকে আপনি ঘৃণা করবেন না। ডিসেবল হওয়ার কারণ হলো 4টি। কয়টি? যেই এলাকায় জিনা ব্যভিচার বেড়ে যায় সেখানে ডিসেবল শিশু বেড়ে যায়। যে এলাকায় সুদের সংখ্যা বেড়ে যায় সেখানে ডিসেবল শিশু বেড়ে যায়। আগে দেখতাম মাসকে মাস একটা পুরো এলাকা ঘুরেও একটা ডিসেবল বাচ্চা পাওয়া যেত না। এখন ঘরে ঘরে আছে না নাই? আল্লাহ আমাদের বাচ্চাগুলোকে আপনি ভালো করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। যেই পিতামাতারা বিভিন্ন হারামের সাথে জড়িত, তাদের ঘরে ডিসেবল বাচ্চাও হয়ে যায়। আর চতুর্থত, যারা জিনা ব্যভিচারের সাথে বেশি লিপ্ত থাকে, ওদের ঘরেও কি আসে? ডিসেবল বাচ্চা আসে। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে আপনি ভালো করে দেন। যেই পিতামাতারা এই ডিসেবল বাচ্চা পালন করছে, ওদেরকে আপনি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দেন। কোরআন পড়বো দৈনিক, কত আয়াত বলেন? রাসূল বলেছেন 200-300 আয়াত যে পড়বে নেককার হিসাবে জান্নাতে যাবে। 400 আয়াত পড়বে তাকে আল্লাহ মুহসিন হিসাবে কবুল করবেন। এখন আমরা ওয়াদা করব, যখনই কষ্টে পড়ি কোরআন পড়বো, রাজি আছি তো? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। এখন কেউ বলতে পারবেন না যে আমি কোরআন পড়তে পারি না। আমরা যারা কথা বলি এদের 5 পারা পড়া উচিত ইবনে ওমরের হাদিস থেকে। আর যারা নরমাল মানুষ তাদের দৈনিক 1 পারা পড়া উচিত। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ বলবেন কোরআন যারা পড়বে কিয়ামতের ময়দানে কোরআন তার বন্ধু হয়ে তাকে জান্নাতে নিয়ে যাবে। প্রতিদিন সূরা মুলক পড়বেন। আজকে কি বার? এই জুমার দিন মৃত্যু চাইবেন। রাসূল বলেছেন জুমার দিন যারা মারা যায় তাদের কবরের আযাব হয় না।
সূরা মুলক যারা পড়ে তাদের কবরের আযাব হয় না, দৈনিক পড়বেন, রাতে পড়বেন। আবার যারা শহীদ যারা হয় তাদের কবরের আযাব হয় না, যারা নাবালক অবস্থায় মারা যায় তাদের কবরের আযাব হয় না, যারা ধৈর্যশীল বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন কে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তিনজন ভাই অসুস্থ আছেন এই এলাকা, আপনি রোগী দেখতে গেলে আপনার রোগ ভালো করে দিবেন কে? রাসূল বলছেন যে রোগী দেখতে যায় সে জান্নাতে ঢুকে, যতক্ষণ রোগীর কাছে থাকে জান্নাতের ফল খাইতে থাকে। কোন রোগীর কাছে গেলে আপনার রোগ ভালো করে দিবেন কে? আপনি কোন রোগীর জন্য দোয়া করলে আপনার দোয়া কবুল করবেন কে? অন্য মানুষের জন্য যে দোয়া করে তার দোয়াটা আগে আল্লাহ নিজের জন্য কবুল করে নেয়। এই জন্য প্রতিদিন একজন রোগী দেখার লিস্টে রাখবো, প্রতিদিন একজন গরিব মানুষের কাছে যাব। আমাদের এই সমাজ থেকে আমরাই সুন্দর করব, ঠিক না বা ঠিক? আমরা যারা নির্যাতিত হয়েছি আমরা যদি একমত থাকতে পারি বাংলাদেশের শান্তি কেউ নিতে পারবে না। আর আমাদের মধ্যে যদি অনৈক্য সৃষ্টি হয় এমন দুর্ভোগ সামনে আসবে আমরা কেউ থাকতে পারবো না দুনিয়াতে। ওরা এখনো আসে না নাই? এই যে মাঝে মধ্যে খুন খারাপি হচ্ছে, কারা করছে? এই যে তবলিগ মাঠে যে 6 জন লোককে জবাই করলো, কারা করলো? তবলিগের হুজুররা কি সুরে নিয়ে হাঁটে? কোশ্চিন কালেও না। এই যে কামরুলকে জবাই করলো, সাইফুলকে জবাই করলো চট্টগ্রাম রাস্তার উপরে ফালায়া, কারা এরা? এসকনের মাধ্যমে এসকনের সবচেয়ে বড় গার্জিয়ান হলো ওই জয় পান্ডা, এসকনের সবচেয়ে বড় গার্জিয়ান হলো মোদি খুনি। ওই খুনির বাচ্চা আমার দেশে হত্যাকাণ্ড চালাচ্ছে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। ইসকনের গুন্ডারা আমাদের মেয়েদেরকে চরিত্রহীনা বানাচ্ছে, ইন্টারনেটে তারা সুন্দর সুন্দর মেয়েকে দিয়ে আমাদের ছেলেদেরকে নষ্ট করছে, আর আমাদের মেয়েদেরকে ইসকনের কুত্তারা নষ্ট করছে। সতর্ক থাকবা বাবারা, বোনেরা, তোমরা কখনো ইন্টারনেটে কোনো অবৈধ সম্পর্কে জড়াবা না। ইন্টারনেট আমাদের জন্য সবচেয়ে বিষাক্ত একটা জায়গা, ঠিক না ঠিক? কোনো ছেলেকে তোমার ভালো লেগেছে, ওর বাপের কাছে তুমি প্রস্তাব পাঠাও তোমার মাকে দিয়ে, অথবা তোমার কোনো মেয়েকে ভালো লেগেছে তুমি তার বাপের কাছে প্রস্তাব পাঠাও, নিজে গিয়ে বলো না আই লাভ ইউ। তুমি তো কুত্তার মতো না, তুমি তো মানুষ, তোমার মার ইজ্জত আছে, তোমার প্রেস্টিজ আছে, ঠিক না ঠিক? তুমি যদি সুন্দর ছেলে হও লক্ষ মেয়ে তোমার জন্য পাগল থাকবে, আর তুমি মা যদি চরিত্রবান হও 1000 ছেলে আল্লাহ তোমার জন্য মিলিয়ে দিবেন। সেই জন্য আল্লাহ আমাদের মা বোনদেরকে ইসলামের উপর কবুল করেন। আমাদের মেয়েরা, পৃথিবীর শ্রেষ্ঠ মেয়ে হলো বাংলাদেশে। কোথায়? এত কাজের মেয়ে পৃথিবীর কোন দেশে নাই। এরা সারা বছর রাঁধে, সারা বছর কাজ করে, কিন্তু স্বামীকে কখনো কষ্ট দেয় না। আর আপনি সৌদি আরবে যান, স্বামী একদিন রাঁধবে, বউ আরেকদিন রাঁধবে। স্বামী রান্ধার পরে বড় কইব তুই কালকে এটা রাঁধবি, বউ রান্ধা কইব তুইও কালকে ছাগল রাঁধবি, সমান সমান। কিন্তু আমাদের দেশে কোনোদিন বিবিরা বলে যে তুমি রান্না করো? শরীর জ্বরে পড়ে যায়, কিন্তু বিবিকে বলে না আমাকে একটু গরম পানি, আমাকে বলে না গরম পানি এনে দাও। এত বিনয়ী মেয়ে আমাদের দেশে আছে না নাই? আমাদের এদের জন্য আমরা দোয়া করব। আমি আর বাড়াতে পারছি না, কারণ হলো আমাদের আসরের নামাজটা কাজা হলে জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। রাসূল বলেছেন বুখারী হাদিস, যাদের আসর কাজা হয়ে যায় জীবনের সব আমল বরবাদ। কেন? সাহাবারা জিজ্ঞেস করলেন, রাসূল বললেন দিনের ফেরেশতারা এই সময় আকাশে যায় আর রাতের ফেরেশতারা আসে। দিনের ফেরেশতারা যাওয়ার সময় দেখে এই লোকটা নামাজে দাঁড়ানো, রাতের ফেরেশতারা এসে দেখে নামাজে দাঁড়ানো, 24 ঘন্টা তার আমলনামা নামাজ উঠে যায়। এজন্য আল্লাহ বলছেন 238 সূরা বাকারা, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা নামাজকে হেফাজত করো, স্পেশালি আসরের নামাজ, আর সবাই আল্লাহর জন্য বিনয়ী হয়ে যাও। দিবে কথা বলছে না? আমরা এই মানুষদের জন্য দোয়া করব। আমরা দোয়া করব আমাদের যে নেতারা আসতে পারেন নাই তাদের সবার জন্য। আমরা দোয়া করব আমাদের দেশের প্রিয়তমা নেত্রী, তিনি গিয়েছেন দীর্ঘদিন পরে নিজের ছেলের সাথে দেখা। একটু চিন্তা করেন, এই পরিবারের উপর ক্র্যাকডাউন চালানো হয়েছে, কোকোকে পিটাইতে পিটাইতে মেরে ফেলছে, আর তারেকের শরীরে এমন কোনো জায়গা নাই যেখানে তার হাতুড়া দিয়ে পিটায়নি। আমি তো খুব কাছ থেকে তাকে দেখেছি। আর বিগত আপনারা জানেন একটা মামলা ওনার নামে দিয়েছে, ওই মামলার টাকাটা উনি ব্যাংকে রেখেছেন, 2 কোটি টাকা বেড়ে 8 কোটি হয়েছে। এরপরে মামলা কি দিছে? উনি এতিমের পয়সা মেরে রেখেছে।
তো পয়সা মাইরা খালে 2 কোটি 8 কোটি হয় কেমনে মূর্খ? কে কে করবে এটা সুরাহা? একজন করেছেন, তিনি কে? তিনি কে? আল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। 20তম বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে বসে রামচন্দ্রপুর কেন্দ্রীয় ঈদগাহ শৈলকুপার এই জায়গা থেকে হাজার হাজার নরনারী ভিক্ষার হাত পেতেছি। আল্লাহ, এই সময় তোমার দরবারে দোয়া কবুল হয়, এই সময় দিনের ফেরেশতারা তোমার কাছে হাজিরা দিচ্ছে, আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আজকের এই মাহফিল আয়োজন যে সোনার টুকরা ছেলেরা করেছে, এই ছেলেদের জীবনের সব দুঃখ তুমি দূর করে দাও, তাদের সবাইকে সব রকম বিপদ থেকে তুমি হেফাজত করো। আল্লাহ, তাদের কোনো অভাব থাকলে সেই অভাব তোমার রহমত দিয়ে মালামাল করে দাও। আজকের প্রোগ্রামের প্রিয় অতিথিরা, আমাদের সভাপতি সাহেব যিনি, তিনাকে কবুল করেন, কাজী রিয়াদ ইসলামকে কবুল করেন, আপনি কবুল করেন। মাওলানা মুফতি আশরাফ আলী ফারুকীকে কবুল করেন, মাওলানা ফরহান হোসেনকে কবুল করেন, আমাদের আবুল হোসেন ভাইকে কবুল করেন, আমাদের হুমায়ুন ফিরোজ ভাইকে কবুল করেন, রফিকুল ইসলাম দীপু ভাইকে, রফিকুল হাসান দীপু ভাইকে কবুল করেন, মোস্তাফিজুর রহমান তুর্কি ভাইকে কবুল করেন। আল্লাহ, আমাদের যত প্রিয় ভাইয়ারা এসেছেন, বোনেরা এসেছেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমাদের মাদেরকে মায়েশা ফাতেমার মতো কবুল করেন, আমাদের শিশুদেরকে সাইয়েদনা হাসান হোসেনের মতো কবুল করেন, আমাদের যুবকদেরকে সাইয়েদনা হামজার ঈমান দান করে দাও। এই মাঠকে কিয়ামত পর্যন্ত কোরআনের জন্য তুমি কবুল করে নাও। আল্লাহ, তারেকের শরীরটাকে ভালো রেখে দিও। আল্লাহ, যিনি আলেমদেরকে ভালোবাসেন সেই নেত্রীকে আমাদের জন্য তুমি উপহার দিও। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে ঐক্য পয়দা করে দাও। আল্লাহ, আমরা 17 বছর বড় নির্যাতন সহ্য করেছি, আমার ভাইয়েরা বাড়িতে থাকতে পারে নাই, নিজের বিবি বাচ্চাকে দেখতে পারে নাই, 17টি বছর জীবন থেকে পার হয়ে গেছে। আল্লাহ, যারা আমাদের উপরে এই জুলুম করেছে তাদের দায়িত্ব তোমার হাতে দিয়ে দিলাম। ওই শয়তানগুলো যেন বাংলাদেশের জমিনে আর না আসতে পারে সেই ব্যবস্থা করে দাও। আমাদের পুলিশ, র্যাব, আর্মি, বিডিআরকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন, জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত। আল্লাহ রাব্বুল আলামিন, এই গ্রামে যেই কয়জন অসুস্থ রোগী আছে সবাইকে তুমি ভালো করে দাও, যারা অভাবী আছে অভাব দূর করে দাও, পরীক্ষার্থী ছেলে মেয়েদেরকে পরীক্ষায় কামিয়াবি দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।